প্রাচ্যে পাশ্চাত্যের বিকল্প এখন মালয়েশিয়া। তাই তো অন্য রাষ্ট্রের বাসিন্দাদের মতোই বাংলাদেশের মানুষেরও ঝোঁক দেশটিতে বসতি স্থাপনে। থাই সীমারেখা থেকে অপর প্রান্তের সিঙ্গাপুর সীমান্ত পর্যন্ত মালয়েশিয়া সেজেছে বর্ণিল এক সাজে। আছে বাণিজ্য বেসাতির সব ধরনের সুযোগ, নেই কোনো রাজনৈতিক ডামাডোল। তাই বছর জুড়েই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুগ্ধ মালয়েশিয়ার প্রেমে। এই প্রেম থেকে দেশটির প্রণয়ে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের প্রায় ৩,০০০ মানুষ, অর্থাৎ ৮০ লাখ থেকে প্রায় ১.৫ কোটি টাকা জমা দিয়ে সেকেন্ড হোমের সুবিধাও নিয়েছেন তারা। টাকা বাংলাদেশে অনেক কামাই ফেলছে, তারাও দেশে রাখতে একটা সাহস পাচ্ছে না, তারা নিরাপদ মনে করতেছে, এই জন্যই তারা মালয়েশিয়াতে কিন্তু এসে পড়তেছে। বাংলাদেশের ব্ল্যাক মানিগুলো এখানে আয়না কি করতেছে, এখানে তারা নারী গাড়ি বাড়ি এগুলো নিয়ে ব্যস্ত হচ্ছে। তা আমাদের দেশের সরকার এরকম ব্যর্থ যে তারা এগুলো ঠেকাতে কেন পারতেছে না, ভালো সুযোগ সুবিধা পরিবেশ কেন সৃষ্টি করতে পারে না যে বাংলাদেশের টাকা এখানে এসে ব্যয় করছে। এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যেমন রয়েছে এখানে স্টুডেন্ট, রয়েছে পেশাজীবী। ২০০২ সালে বিশেষ কর্মসূচি শুরু হবার পর বর্তমান সরকারি আর সাবেক বিরোধী দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ ও তাদের আত্মীয় স্বজনদের অনেকেই সেকেন্ড হোমের সুবিধা নিয়েছেন। তালিকায় আছেন হঠাৎ ধনী হওয়া ৩৭৮ জন ব্যক্তি, যাদেরকে তেমন কেউই চেনেন না। কিন্তু প্রশ্ন হলো, এসব টাকা মালয়েশিয়ায় গেল কিভাবে, কোন পথে? অনিবাসী কেউ নিয়ে থাকে সেটাতে কোনো আপত্তি নাই, এটা আমরা ধরতে পারবো না। যদি নিবাসীদের কেউ নিয়ে থাকে সেটা আমরা বিভিন্নভাবে ধরার চেষ্টা করছি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, আমরাও কাজ করছি। যদি দেখা যায় যে আমরা ধরতে পারি যে নিশ্চিত বাংলাদেশ থেকে কেউ টাকা ওখানে পাচার করেছে, সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। মালয়েশিয়ায় বসবাসকারী বাঙালিরা বলছেন, এই প্রক্রিয়া রোধ করা না গেলে প্রবাসে দেশের সুনাম অনেকাংশেই ক্ষুণ্ণ হবে। যারা রাজনীতি করছে, যারা শিল্পপতি, তারা সেকেন্ড হোম নিয়ে ডাইরেক্ট আসতে পারে এবং মালয়েশিয়াতে সুযোগ আছে। শুধু আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা না, অনেক দলের লোকজনই এখানে বসবাস করতেছে, তারা একসাথেই চলতেছে। মালয়েশিয়ায় বসবাসকারী বাঙালিদের কাছে এখন এক আতঙ্কের নাম সেকেন্ড হোম প্রকল্প। কারণ এরই মধ্যে কয়েক হাজার মানুষ প্রায় ১০,৫০ কোটি টাকা পাচার করেছেন এই দেশটিতে। বিভিন্ন রাষ্ট্রের যেসব নাগরিক এখানে বসবাস করেন, বাঙালি পেলেই তারা জিজ্ঞাসা করেন সেকেন্ড হোম প্রকল্পের প্রসঙ্গটি। এতে করে দেশের মান সম্মান দিনে দিনে প্রশ্নের মুখে পড়ছে এই মালয়েশিয়াতে। অখিল পোদ্দার, ২১ টেলিভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া।